থেকে। দেখো কি সুন্দর তুমি করছিলে, ধীরে ধীরে দারুণ হচ্ছিল, তাই না? সেরকম ভাবে সুন্দর করে ধীরে ধীরে করো। কালকে হচ্ছে রুহির ড্রয়িং এক্সাম, ঠিক আছে? হ্যাঁ, এটা কি গো? ডগ। এটা ডগ, একটু কিউট করার ডগই এটা। কালকে রুহির ড্রয়িং এক্সাম আছে, আর মানে 1 মাস আগে থেকে যে 5টা বই শেষ করে দিত ড্রয়িংয়ে, সে এখন ড্রয়িং একদম করছে না বলতে দুষ্টুমি করে সমস্ত কিছু আর কি ঘেটে করে দিচ্ছে। তাই মানে রোজই ওকে একবার করে প্র্যাকটিস করাতে বসাচ্ছি যখন যেটার এক্সাম আছে। তো আজকে যেহেতু ড্রয়িং এক্সাম আছে কালকে, ওরকম করলে তো ম্যাম বলবি বাবা বসা, ভুল হয়ে গেছে, ক্রস। কি হবে তখন? এটা স্কুলের বই, ম্যাম তো তোমাকে এটা প্র্যাকটিস করতে দিয়েছে। কালকে যে ড্রয়িংটা দেবে সেটাকে আমাদেরকে সুন্দর করে ড্রয়িং করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, জানো কালকে তুমি একদম বেস্ট ড্রয়িং করতে পারো, বুঝলে? আচ্ছা, সব শেষ করে নিয়ে যাবে। তো সেই জন্য আর কি কদিন ধরে ড্রয়িং প্র্যাকটিস করাতে বসাচ্ছি, যেটা যখন বাচ্চাদের মন হয় সেটার প্রতি বেশি আর কি কি বলবো, সেটাকেই সারাদিন করতে থাকে। তো মাঝখানে ভীষণ ড্রয়িংয়ের মন হয়েছিল, এখন ডান্সের খানিক দিন মন হয়েছিল, এইসব আর কি চলতে আছে। তো সেই জন্য ওকে বসালাম আজকে ড্রয়িং প্র্যাকটিস করতে, যে একটু গাইড করে করে দিলে না ও সুন্দর করেই করে। সিংটা তো অন্য কালার হতো, এইখানটা কালার করো। হ্যাঁ, ওটা ছেড়ে দাও, ঠিক আছে, কোনো ব্যাপার না, ছেড়ে দাও না, এখানটা করো, হাতগুলো করো সুন্দর করে, আগে আউটলাইনটা করে নাও, তাহলে দেখো দারুণ হবে। তুমি কি সুন্দর আউটলাইন করে নিয়েছো আউটলাইন? ও, মানে একটু বড় বড় ভাব চলে এসেছে আর কি এখন, মানে সবকিছু বুঝতে পারছি। এটা বড় কেন? আরে বুলডগ বড় হবে না, নাহলে সে আমাদের বাড়িটাকে গার্ড করবে কি করে, তাই না? তোমাকে গার্ড করবে কি করে? হ্যাঁ, পাপিস করে যখন বড় হবে এরকম বড় হয়ে যাবে, জানো? বুলডগ হয়ে যাবে। হ্যাঁ, আদর করে যাবে, দেখো কিউট করে একটা স্মাইল দিচ্ছে, দাঁত আছে, নাহলে ভাত খাবে কি করে, তাই না? তুমি কি বাড়িতে একটা ডগি আনবে? কামড়ায় না, কামড়ায় না, গুড বিহেভ করলে কামড়াবে না, যারা ওকে ডিস্টার্ব করে তাদেরকেই শুধু কামড়ায়, তাই না? তুমি কি একটা ছোট প্যাপি আনবে? ছোট্ট প্যাপি আনবে? এখন একটা বড় বুলডগ আনবে। আচ্ছা, তাই করবে, তাহলে ওকে সুন্দর করে কালার করে দাও, তারপরে আমরা আনবো এরকম বুলডগ। হ্যাঁ, এই যে তুমি এটা করছো না, এটাকে সুন্দর করে আউটলাইন করো আগে। হ্যাঁ, কি ব্যস্ততা বেড়ে গেছে এখন রুহির জীবনে বাবা, মানে 1 সেকেন্ড নেই। আরে ব্যস্তগুলো তো আমাকে ঠিক করতে হবে। হ্যাঁ, ব্যস্ততাটা একটু কমাতে হবে, এদের ধীরে সুস্থে করতে হবে, বুঝলে? তাহলে একদম বেস্ট হবে। কত রকম ভাবে গাইড করতে হয়, তারপরে ঠিক জিনিসটা আসে। ঠিক আছে, ব্যাস আস্তে আস্তে ধীরে ধীরে। বুলডগ গান ফ্রি তোমাদের জন্য, ড্রয়িং দেখার সাথে সাথে গান ফ্রি। রুহি এইখানটা করো, এই কালারটাই হবে। আমার হাসতে ভালো লাগে, তোমার ভালো লাগে হাসতে? ভালো লাগে। আমি একদিন কি ঘুমিয়ে পড়ে হেসেছিলাম। হ্যাঁ, কেন হঠাৎ হেসে উঠলে কেন? মজা লাগছিল, হাসতে মজা লাগছিল, তাই হাসো। ওই একদিন ঘুমানোর সময় হ্যাঁ, পড়েছিল, তখন আমি তোমরা শুয়ে পড়েছো, আমি আর হাসছি ওটা। ও তুমি হাসছিলে, হ্যাঁ ঠিক বলেছো। এবার এই এই পাটা আছে, দেখো, দেখে দেখে করো সুন্দর করে, বাইরে না বেরোয়। কানটা অরেঞ্জ করতে হবে না, কানটা অরেঞ্জ হবে না বাবা, কানটা তোর বডির কালারেরই হবে। তোমার কানটা দেখো তো কি কালারের? পিঙ্ক কালার। স্কিন কালার, তাহলে ওর কানটা যেটা ওর বডির কালার সেটাই হবে। আচ্ছা, আমি বুলডগ এবার এখানে এরকম কালার নেই কেন? এটা এই কালারটা নাই কেন? আচ্ছা, আমি জিজ্ঞেস করবো যে কালারগুলো বানিয়েছে, তাকে জিজ্ঞেস করবো যে আমাদের কাছে এই কালারটা কেন নেই, ঠিক আছে? আচ্ছা, তুমি এবার এইখানটা কালার করে দাও। কি দিয়ে বানাই গো? রিসার্চ করতে হবে আমাকে, তারপর তোমাকে জানাবো। আমার বোতলটা নড়ছে, নিচে নামিয়ে রাখি। রুহির খুব জল তেষ্টা পেয়ে যায় সব কাজ টাজ করার পর আর কি, ওই জন্য জলের বোতল সবকিছু নিয়ে আর কি বসে। এটা কিন্তু সুন্দর করে করবে, জানো? আরে তখন যে জল খেলাম। হ্যাঁ, ওটাই তো বলছি যে আউটলাইনটা করে নাও। এটা দেখো, দেখো, দাঁড়াও, স্টপ হও, এরকম লম্বা লম্বা করে করো, তাহলে দেখো সুন্দর হবে। দেখো বাইরে বেরিয়ে যাচ্ছে, ওটা তুমি যদি আউটলাইনটা করে নিতে না, তাহলে খুব সুন্দর হতো। ঠিক আছে, ওটা আর উঠবে না, কালার আর ওঠে না বাবা, না এইরকম এরকম না, আর উঠবে না, আস্তে আস্তে করো, তাহলে ভালো হবে। আমি মন দিয়ে করে নিলাম। তুমি
ভালো মেয়ে, তুমি তো মন দিয়েই সব কাজ করো। এখন তো দেরি হয়ে যাচ্ছে সবাই বাচ্চাদের। না না দেরি হবে না, তোমার আবার দেরি কিসের? এ না এই মুখের এইখানটা করো, এ দেখো এটা দেখতে পাচ্ছ এই জায়গাটা করবে আর এই উপরটা করবে, এইখানটা করবে না, এটা অন্য কালার করব আমরা। হ্যাঁ বুঝতে পারছো? এটা হ্যাঁ এটা অন্য কালার করব, বাদ বাকি জায়গাটা করো তুমি, ওইটা করবে না। হ্যাঁ তার উপরটা করো। সুন্দর করে করো, তাহলে তো বুলডগটাকে মিষ্টি দেখতে লাগবে, তাহলে তো ভয়ঙ্কর হয়ে যাবে, তুমি ভয় পাও যদি তখন, তাই না? একটু গোপ আছে গো। গোপ আছে, লাস্টে করবো গোপটা। দেখো দাঁতগুলো কিন্তু কালার করবে না, তাহলে বাজে দেখতে হয়ে যাবে। হ্যাঁ দাঁতের উপরে উপরে কালার করো, দাঁতটাকে ছেড়ে কালার করো, ঠিক আছে? না না নাকটা আলাদা কালার হবে। আরে দাঁত না করলে নাম তো মেরোবে। না দাঁত তো করবো, কিন্তু অন্য কালার দিয়ে করবো, বুঝলে? উত্তর সবসময় রেডি মোটামুটি সবকিছু। আর তোমারা যা তুমি দাঁতটাই কালার করে দিলে, করছি। তাহলে তো দাঁতটা যদি কালার করে দিলে তাহলে তো বুঝতেই পারবে না যে বুলডগের দাঁত আছে, তাই না? ভয় করছি। আচ্ছা ঠিক আছে, ভয় পরে হবে, এবার এই জায়গাটা করে নাও। নাকটা বাদ রাখবে কিন্তু। আমার নাকটা নাকটা দেখো অন্য কালার আছে না বাবা, নাকটা আমরা অ্যাশ কালার করবো। হ্যাঁ ধীরে ধীরে করো। আমার কাছে তো অ্যাশ কালার নেই। আমার কাছে তো অ্যাশ কালার আছে, আমি তোমাকে দেবো, তুমি চিন্তা করো না, আমি খুঁজে খুঁজে অ্যাশ কালারটা না বার করছি। অ্যাশ কালারটা আমার হয়ে গেছে। হয়ে গেল, ওয়াও হয়েছে কিন্তু। এবার এটাকে একটুখানি দেখো এই জায়গাটা ফাঁকা রয়ে গেছে বাবা, এই জায়গাটা করতে হবে আমাদেরকে। কিন্তু ব্যাপার হচ্ছে রুহির কাছে এখন অ্যাশ কালারটা দেখতে পাচ্ছি না, মানে রুহির এত কালার হয়েছে, তার মধ্যে এই কটা কালার সুন্দর আছে, সে মোটামুটি সব কটাকে ভেঙে ভেঙে। বাবা কমপ্লিট এখনো হয়নি গো। এটা একটু আধ খাপচা লাগছে, মনে হচ্ছে ডগিটা হাসতে পারছে না, এরকম লাগছে না? এবার আমাদেরকে একটুখানি এটাকে সুন্দর করতে হবে, যেমন ধরো এই কালারটা দিয়ে এইখানটা করতে হবে। কেন ভালো লাগে না? আমরা কি সুন্দর কালার করবো, তবে তোকে দেখতে সুন্দর লাগবে, তাই না? কাকাকে বলো অন্য কালারগুলো দিতে। অন্য কালারগুলো লাগানো একটু। এইটা হচ্ছে রুহির ক্রেয়ন রাখার এখন নতুন জায়গায়, এই মানে এইরকম ভাবে কালেকশন করতে করতে। হ্যাঁ কাঠি আছে, মানে যা যা পারে মোটামুটি এর মধ্যে ভরে রাখে সে। তো এর মধ্যে থেকে এখন আমাদেরকে অ্যাশ কালারটা বার করতে হবে। আমার কাছে অ্যাশ কালার নেই বাবা। আরে আছে রে বাবা, এই দেখ অ্যাশ কালার, তাহলে কত কালার আছে রুহির কাছে? অ্যাশ কালার পেয়ে গেলাম। আচ্ছা এবার অ্যাশ কালারটা আমাদেরকে নজিতে করতে হবে, অ্যাশ কালারটা দিয়ে। হ্যাঁ নজিতে অ্যাশ কালারটা করো, ঢুকাও তাড়াতাড়ি ঢুকাও। আমি ঢুকিয়ে রাখছি। নজিতে করতে হবে সুন্দর করে। এত হালকা কেন? ও হালকাই হয়। এবার এইটা করো, শিঙেতে করো। ডগির আবার শিং থাকে? ওটা শিং না, আসলে ওটা বেল্টের ওই খোঁচা দেবো, দাঁত বেল্টটা না। আচ্ছা এবার এই বেলটা করো, বেলটা তো অর্ধেক তুমি মোটামুটি ব্রাউনি করে দিয়েছো, তাও এখানটা একটু করে দাও। হ্যাঁ আর এই জায়গাটাও হবে, এই জায়গাটা। ও রুহি মোটামুটি বেলটা বুঝতে পারিনি, তো সেই জন্য ওটা ব্রাউনি করে দিয়েছে। ঠিক আছে, কাজ চালাও মতো হয়েছে আমাদের। স্মাইল বানাচ্ছে মনটা। স্মাইলটা বোঝা যাচ্ছে না কেন? কি দাম গো? কি দাম? এটা বুলডগস, এটা এই গাছের কতটা? ওটাতেই রাখতে হবে। একটু গোছানি রুহি প্রচন্ড, মানে যেটা জিনিস সেখানেতেই রাখতে হবে। আমি একটুখানি তোমাকে হেল্প করবো, যেন এটা সুন্দর লাগে। আমি একটু করে দিই। সিংটাকে ব্ল্যাক করছো কেন? না সিং না, ওটা হচ্ছে বেল্ট। তুমি বেল্টটাকে না ব্রাউন কালার করে দিয়েছো, যার জন্য বোঝা যাচ্ছে না, তাই আমি ভাবলাম তোমাকে একটু শিখিয়ে দিই, তাহলে তুমি নেক্সট টাইম এটা সুন্দর করে করতে পারবে, তাই তো? সিংটা করছো কেন বাবা? ওটা শিং না, ওটা হচ্ছে বেল্ট। বেল্ট দিয়ে বাঁধা আছে, নাহলে তো অন্য লোককে ধরো কামড়ে দেবে। দেখো তো এবার ঠিক লাগছে কিনা, ভালো লাগছে? আর নখগুলো আমাদেরকে আলাদা কালার করতে হবে, এগুলো যখন পরের বার করবো না, নেক্সট টাইম খেয়াল রাখবে। আমাদের বুলডগ হয়ে গেছে রেডি। কানটা রুহি এখানে পুরো কালার করে দিয়েছে, একদমই বোঝা যাচ্ছিল না। দেখো তো কত সুন্দর লাগছে, ভালো আছে? এই দেখো রুহির কালারটা তো সুন্দর করেছে, কিন্তু ওই প্র্যাকটিস না করার জন্য আর তাড়াহুড়োর কারণে এখন একটুখানি অন্যরকম হয় কালারগুলো, তো এগুলোকে আবারও কেউ মানে শেখাচ্ছি ভালো করে। আচ্ছা একবার কালার করবো না, একটাই ঠিক আছে।